বিদ্যালয় চত্বরে নেশাদ্রব্য সেবন থেকে শুরু করে ছাত্রছাত্রীদের পচা মাংস খাওয়ানোর অভিযোগে জামুরিয়ার বেলডাঙ্গার আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিভাবকদের রোষের মুখে এবং প্রশাসনিক চাপে নিজের ভুল স্বীকার করেছেন প্রধান শিক্ষক। তবুও অভিভাবক মহল এবং প্রশাসনের বিশ্বাস জোগাতে পারেনি প্রধান শিক্ষক রামকৃষ্ণ মুহুরী। মঙ্গলবার সকালে ঘটনায় আরও একবার শিরোনামে উঠলে বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়। এবার আর নেশাদ্রব্য সেবন করে প্রধান শিক্ষকের মাতলামি এমনকি পচা মাংস রান্না করে খাওয়ানোর অভিযোগ নয়, এবারে বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়াদের জন্য বরাদ্দ করা মিড ডে মিলের চাল চুরি করার গুরুতর অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মঙ্গলবার সেই চাল চুরির বিষয়টির হাতে নাতে ধরে স্থানীয় বাসিন্দারা, এমনটাই সত্যের খবর। আর এই ঘটনাকে ফের একবার বিক্ষোভের আগুন জ্বেলে উঠল বিদ্যালয় চত্বরে। তবে স্থানীয় ও অভিভাবকদের বিক্ষোভের হাত থেকে রক্ষা পেতে আগেভাগে বিদ্যালয় থেকে চম্পট দিয়েছে প্রধান শিক্ষক। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। একদম চুরির মতন করে দেখছি, কারণ বিদ্যালয়ে চাল বিক্রি করার কোনো নিয়ম নেই। সরকারিভাবে বিদ্যালয়ে চাল বিক্রি করার কোনো নিয়ম নেই। আজকে আমাদের বার্ষিক ক্রীড়া চলছে, আমাদের খাসকেন্দা মাঠে চলছে, আমাদের জোনা সার্কেল স্পোর্টসটা চলছে। আজকে সার্কেল স্পোর্টস আজ চলছে। সেই সার্কেল স্পোর্টস আমরা ছেলেদের নিয়ে খেলাতে নিয়ে গেছি। এখনই আমি এখানকার গার্জেন থেকে খবর পেলাম যে আপনাদের বিদ্যালয়ে চাল চুরি হয়েছে। আমি এখনই ছুটে আসছি। এই তো চুরিটা কে করছিল? আমাদের হেড স্যারের কাছে চাবি ছিল, হেড স্যারের কাছে। এবারে হেড স্যার কিভাবে করেছে আমাদের জানা নেই। আমরা এখন বিদ্যালয়ের মাঠে ছিলাম, খেলার মাঠে ছিলাম। এখনই আমি আসছি। সাধারণ লোক যেটা বলছে চালটা খারাপ হয়ে গেছে বলে বিক্রি করছে, এটা কি করা যায়? কোনো নিয়ম নেই, বিদ্যালয়ের চাল বিক্রি করার সরকারিভাবে কোনো নিয়ম নেই। আবার ওই ভদ্রলোক হেডমাস্টার মশাই আমাদের এখানে যিনি মুখিয়া, ওনার নামে অভিযোগ করছে যে ওনাকে বলে। আমি কোনো কিছু জানি না, কিন্তু আমি বলতে পারি একজন টিচার হিসাবে আমাদের যে সরকারি নিয়ম আছে, চাল নষ্ট হয়ে গেলে সেটা আমাদের ব্লকে জানাতে হয়, তারা চাল রিপ্লেস করে দেয়। চাল বিক্রি করার কোনো নিয়ম নেই আমাদের। এর আগেও এরকম বার করছিল, আমরা শুনেছি এরকম ঘটনা ঘটেছে। এর আগে আমাদের এই বিদ্যালয়ের পাশাপাশি যে সমস্ত আমাদের ছাত্রছাত্রী অভিভাবকরা আছে, তারা আমাদের এরকম জানিয়েছিল। আমরা বলেছিলাম তোমরা ধরতে পারলে ভালো, কারণ আমরা দূর থেকে আসি, আমাদের পক্ষে সেটা সম্ভব নয়। আমরা বারবার ওনাকে বারণ করেছি। ওনার একটাই কথা যে আমি হেড স্যার, আমি যা খুশি তাই করতে পারি, আমি নিজের মতো যা খুশি।